আমাদের ফোনে অনেক সময় এরকম হয় যে অনেক আননেসেসারি অ্যাপ আমাদের অজান্তেই কিন্তু ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যায়। আমরা বুঝতেই পারি না বা জানতেই পারি না যে কখন এইসব অ্যাপ আমাদের ফোনের মধ্যে ডাউনলোড হয়ে গেছে। আমরা কিন্তু এই অ্যাপগুলোকে কিন্তু নিজেরা ডাউনলোড করি না, কিন্তু অথচ এইসব অ্যাপ কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। বিশেষত বয়স্ক লোকেরা যারা কিন্তু ফোনটাকে সেইভাবে ইউজ করতে পারে না, তারা শুধু কল করা বা একটু হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা গান শোনার জন্যই ব্যবহার করে। তারা তো বুঝতেই পারে না যে কখন তাদের ফোনে এইসব আননেসেসারি অ্যাপ ইনস্টল হয়ে গেছে। তাহলে কি করলে এইসব আননেসেসারি অ্যাপ আপনাদের ফোনে অটোমেটিক ইনস্টল হবে না, সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য ভিডিওটিকে পুরোটা দেখবেন এবং এই ট্রিক্সটা আপনাদের ফোনে অ্যাপ্লাই করে দেবেন। তাহলে কিন্তু এই আননেসেসারি অ্যাপগুলো আপনাদের ফোনে আর কোনোদিন ইনস্টল হয়ে যাবে না। তো চলুন দেখিয়ে দিই মোবাইলের স্ক্রিনে। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে সবার মধ্যে শেয়ার করে দিন। তো চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। সো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য আমাদেরকে দুটো সেটিংস চেঞ্জ করতে হবে। প্রথমে আপনারা আপনাদের ফোনে যে ক্রোম ব্রাউজারটা আছে, এই ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে ডান দিকে উপরে থ্রি ডটে টাচ করবেন। টাচ করার পরে এই সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু উপর দিকে তুলে নেবেন। তুলে নিলে এখানে একটা অপশন আমরা পেয়ে যাব, সাইট সেটিংস। এই সাইট সেটিংস এর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করে একটু উপর দিকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমরা এখানে একটা অপশন পাবো, অটোমেটিক ডাউনলোডস। এই অটোমেটিক ডাউনলোডস এর মধ্যে আমরা টাচ করব। টাচ করলে দেখবেন আপনাদের এই অপশনটা অন করা আছে। আপনারা কিন্তু এই অপশনটাকে অফ করে দেবেন, তাহলে কিন্তু আর কোনো রকম কোনো অ্যাপ, থার্ড পার্টি অ্যাপ হোক বা নর্মাল অ্যাপ হোক, কোনো কিছু কিন্তু অটোমেটিক আপনাদের ফোনে ডাউনলোড হবে না এই ক্রোম ব্রাউজারের মাধ্যমে। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা ব্যাক করে চলে আসব। ক্রোম ব্রাউজারের এই সেটিংসটা আমরা করে নেব। করে নেওয়ার পরে দ্বিতীয় সেটিংস, যেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট সেটিংস, এটা কিন্তু আপনাদেরকে করতেই হবে। সেটা হচ্ছে আপনাদের ফোনের যে গুগল প্লে স্টোর অ্যাপটা আছে, প্লে স্টোর অ্যাপের মধ্যে চলে আসবেন। আসার পরে ডান দিকে উপরে আপনাদের প্রোফাইলের যে আইকনটা আছে, সেই আইকনের মধ্যে টাচ করবেন। টাচ করার পরে নিচে এই সেটিংস অপশনটার মধ্যে আপনারা টাচ করবেন। সেটিংসে টাচ করার পরে এইখানে এখন অপশন পাবেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস, এর মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করে এখানে একটা অপশন পাবেন, দেখুন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সেস। এই অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সেস এর মধ্যে টাচ করলে দেখবেন তিনটে অপশন আছে, একটা ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, আস্ক মি এভরি টাইম। তো আপনারা দেখবেন ওভার এনি নেটওয়ার্ক এটাই কিন্তু সিলেক্ট করা থাকে। তাহলে কি হয়, যে কোনো ধরনের অ্যাপ যে কোনো সময় কিন্তু আপনাদের ফোনের মোবাইলে ডেটা অন করা থাকুক বা আপনারা ওয়াইফাই এর সঙ্গে কানেক্টেড থাকুন, যে কোনো সময় কিন্তু আপনাদের পারমিশন ছাড়াই কিন্তু আপনাদের ফোনে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। সেই জন্য আপনারা এটাকে কি করবেন, আস্ক মি এভরি টাইম এটাকে সিলেক্ট করে রাখবেন, রেখে ওকে করে দেবেন। ঠিক আছে, এইটা ওকে করে দেবেন। তাহলে আর আপনাদের ফোনে কখনো এইরকম আননেসেসারি অ্যাপ ডাউনলোড হয়ে যাবে না। আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে অটো আপডেট অ্যাপস। এটার মধ্যে টাচ করে এটাকেও কিন্তু ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এই কয়েকটা কাজ যদি আপনারা করে নেন, তাহলে কিন্তু আপনাদের ফোনে যেসব আননেসেসারি অ্যাপ, যেগুলো কিন্তু আমাদের প্রয়োজনই হয় না, কিছু দেখবেন এই গেম খেলার অ্যাপ, লুডো, তিন পাত্তি বা এই জাতীয় অ্যাপগুলো দেখবেন বেশি বেশি ক্ষেত্রে বেশি বেশি সময় কিন্তু আমাদের ফোনে অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। ঠিক আছে, তো এই ধরনের অ্যাপগুলো কিন্তু বা আরো অন্যান্য যেসব অ্যাপ আমাদের ফোনে অটোমেটিক ইনস্টল হয়ে যায়, ডাউনলোড হয়ে যায়, এগুলো কিন্তু আর কখনো আপনাদের ফোনে আর অটোমেটিক ডাউনলোড হবে না। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও কাজে লেগে থাকে এবং ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততদিন ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।